মক্কা মদিনার নারী থেকে পুরুষও পাগল, এমন ব্যক্তিত্ব ছিল, এমন খানদানের ছিলেন বংশর, এক কাপড় একবারের বেশি পরতেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসাইব বিন রাদিয়াল্লাহু তাআলা বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন ঘোড়ায় করে, সবাই তাকিয়ে আছে মুসাইব বিন, ওই দেখো যাচ্ছে যাচ্ছে, ও সুবহান, দেখছো মুসাইব বিন ওমর যাচ্ছে, দেখতো, সব তাকায় থাকতো। উনি ওনার মতো আন্দাজে যেতেন, একটা পার্সোনালিটি ছিল, ব্যক্তিত্ব ছিল, আভিজাত্য ছিল, বংশধর, একটা ব্যাপারই ছিল আলাদা। হেঁটে যাইতেন, দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, যদি কেউ আশেপাশে তাকায় থাকে, নজর কিন্তু না দিলেও বোঝা যায়। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক না বলেন না? আপনাকে কেউ দেখতেছে, এটা আপনি মনে করেন তাকান না, আর চোখে তাকান লাগে না, বুঝতেছেন যে হ্যাঁ কেউ একজন দেখছে। আপনি যদি সুন্দর ওয়েল ড্রেস আপ করেন, পারফিউম দিলেন, কত খুশবু, কত কিছু আয়োজন এই জেসেমের জন্য করার পরে যখন হেঁটে যাচ্ছেন, আপনি নিজেও বুঝতেছেন যেহেতু তৈরি হয়ে নেমেছেন, কেউ না কেউ তো দেখতেছে। ঠিক না? মুসাইব বিন ওমর হেঁটে যাচ্ছেন, সব দেখতেছে, সব তাকিয়ে আছে। হঠাৎ করে মুসাইব বিন ওমরের একজনের দিকে নজর পড়লো, যে তিনি ফল খরিদ করতেছেন। দেখলো যে সব আমার দিকে তাকায় আছে, কিন্তু মুসাইব বিন ওমর ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলেন। তিনি আর কেউ না, আমার রাহমাতুল্লিল আলামিন নবী। ফল ফ্রুটস কিনছেন, বাজার করছেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার করছেন, স্ত্রীর সাথে সংসার করেন, এগুলো কি আল্লাহর হুকুমে? আমার নবী বলেন, যা করি আমার মালিকের হুকুমে করি। আমার নবী যখন কেনাকাটা করছেন, আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই, খেয়াল তো একজনের দিকেই থাকে। তিনি কে? তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায়, তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায়। ঠিক না? যখন মুসাইব বিন ওমাইর আমার নবীর দিকে তাকালেন, তাকানোর পর ফিদা হয়ে গেলেন, কেমন কেমন লাগা শুরু হলো। ঘরে গেল, মাকে বললো, মাগো ভালো লাগতেছে না কিছু। বলে, কি হয়েছে? আজকে খাবার ভালো হয়নি। বলো, খাবার ভালো হয়েছে, লাজিজ হয়েছে মা, তোমার রান্না তো অসাধারণ। বিছানায় ছটফটে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত গড়াগড়ি করছে, কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। একটা পর্যায়ে বলে ফেললো, মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি, একজনকে দেখছি, নুরানি শাকল, নিচি নজরে সবকি খবরে। সুবহানাল্লাহ। মাগো কেমন জানি দেখতে। কে? কাকা? কোনো মেয়ে? কোনো? বলে, না মা, তুমি শুনলে আবার রাগ করবা, কারণ আমরা তো ইহুদি বংশধর, আমরা অনেক খানদানি, তুমি শুনলে রাগ করবা। ওই যে মুসলমানদের একজন পেগাম্বর আছে না, তেনার প্রেমে পড়ে গেছে। তো মা তো ইহুদি ছিলেন, বলতেছে, না খবরদার, তোমার বাবা শুনলে তোমাকে তার্য করে দিবে, এগুলো করা যাবে না, খবরদার। কি বলছো তুমি? আমরা ইহুদির মধ্যে আমরা রাজত্ব করি, মক্কা মদিনার মধ্যে আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদেরকে সবাই সম্মান করে, তুমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছ, এগুলো কি বলছো? মুসাইব বিন ওমর শুনতেছে, মা বলতেছে ঠিক। মা তো সন্তানের খারাপ চায় না, শুনতেছে, মন তো সায় দিচ্ছে না, মাকে কিভাবে বোঝায়? মাগো তুমি যদি দেখতা, তুমি ফিদা হয়ে যেতা। ওই চেহারা মোবারকের কি অবস্থা, মুচকি হাসি দিয়ে লেনাদেনা করতেছে, বাজার সদাই করতেছে, এতটুকু দেখে আমি ফের ফানা হয়ে গিয়েছি, ফিদা হয়ে গিয়েছি। যখন এরকম করতেছে, এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল। বাবা বলতেছে, যদি চলে যাস তাহলে তোকে ত্যায্য করবো, যদি ওখানের দিকে নজর দেশ। তখন বাবার দিকে তাকিয়ে কান্না করে চোখটা টলমল হয়ে গেল মুসাইব বিন ওমর। মায়ের দিকে তাকালো, চোখটা টলমল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে। সেই নবী এখনো জানেন না নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি এখনো বলতে পারবেন না কি জিনিস, কি আর কার। তেনাকে ভালোবাসলে কি করতে হবে, তেনার কাছে যেতে হলে কার কালমা পড়তে হবে, কাকে মানতে হবে, কাকে রাজি করতে হবে, এখনো কিছু জানেন না। কিন্তু মুসাইব বিন ওমরের দিলটা পেরেশান হয়ে গেছে। এখন আর মা বাবার চেহারাও ভালো লাগতেছে না, জিজ্ঞেস করতেছে না। মুসাইব বিন ওমর বলতেছে, মা গো তুমি কথা বলতেছো তো, আমি যখন চলে যাব তোমার কষ্ট হবে। বাবা আপনি ত্যায্য পুত্র করবেন, আপনারও কষ্ট হবে, আমি জানি। কিন্তু মা আপনাকে কি বলবো, সেই কামলিওয়ালা নবী, যে পেগম্বরকে দেখে এসেছি, তেনার চেহারা মোবারকের কাছে আপনার মতো, আমার বাবার মতো, আপনি মার মতো লাখো মা বাবা কোরবান করে দিতে রাজি আছি। ওই চেহারায় ওয়াদুহা যদি দেখেন, কি চেহারা মোবারক, ওনার জুলফ মোবারক বাবরিগুলি যখন উঠছে, মনে হয়েছে যেন আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছিল। সবাই আমার দিকে, জামানা আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি ওই হুজুরের দিকে তাকিয়েছিলাম, হুজুরপুর নূরের দিকে তাকিয়েছিলাম। জুবান যখন লড়তেছিল, দোকানদারের সাথে কথা বলছিল, ওই তাবাসসুম দিয়ে, একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে, মনে হচ্ছে তাবাসসুম নয়, দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনের পাহাড়ের মধ্যে চমকাচ্ছে, মনে হচ্ছে পাহাড়টা যেন জলমল করে উঠতেছে। মাগো এত হুজুরাত আমি কখনো বান্দাই পৃথিবীতে দেখি
দেখি নাই, মানুষ পৃথিবীতে দেখি নাই, আমাকে যেতে দাও, তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি পরতেন না, সব ছেড়ে ওই যে তখনকার মেন্ডাকের ছাল বলা হয়, এক ধরনের ছালার মতো পরে তিনি হেঁটে যাচ্ছেন। অনেকে বলতেছে মুসাব বিন উমারের মতো লাগতেছে, বলে কি বলিস, সে তো অন্য বিষয়, রাজকীয় পুত্র, রাজপুত্র, সে কিভাবে চলবে নাকি? না না, ও না। যখন তিনি যাচ্ছেন সেই মুসাব বিন উমার আমার নবীর প্রেমী, আমার নবীর ভালোবাসায়, নবীকে কিভাবে বুঝাবো যে আমি ভালোবাসি আপনাকে, এই জন্যই তিনি সব ছেড়ে নরমাল পোশাকে বের হয়ে গেলেন। যখন আমার নবী ভাবে সাহাবাদের সাথে খেতাবাত করছেন, কোরআন সুন্নাহ দরজ দিচ্ছেন, তখন মুসাইব বিন উমাইর আসতেছেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, দেখো দেখো, আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে আসতেছে, নবীর হতে আসতেছে, আল্লাহর হওয়ার জন্য আসতেছে। যখন এই কথা বলতেছে, সাহাবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে। সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, দেখো আমার মুসাইব আমার জন্য কি করছে, সে সবকিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে। মুসাইব বিন উমার চুপটি করে এসে বসে গেলেন। বংশীয় ছিল তো, কোনো কথা বললেন না, এলেম কোনো জাহির করলেন না, কোনো তাকাব্বুর দেখালেন না, চুপটি করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এসে পড়েছি, সব ছেড়ে এসে পড়েছি। শুধু এতটুকুই বলেছেন, আমার নবী কালমা পড়িয়ে তেনাকে মুসলমান করে দিলেন, মুসলমান করে সাহাবাদের কাতারের মধ্যে শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহ, আমি তাদের উপর রাজি, ইউবাইউনাকা, যারা আমার নবীর হাতে বায়াত নিয়েছে, আমার নবীর হাতে সাহাবায়ে রাসূলদের সামনে আমরা রাদিয়াল্লাহু তাআলা বলি, হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর, সবাই নামের স্বরে পড়ে আমরা রাদিয়াল্লাহু তাআলা দেখি। হযরত ওমর, আল্লাহ যখন মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ কবুল করে নিলেন, এখন নবীজি নামাজ পড়ায়, নতুন নতুন কিছু বুঝে না, সেটাই নামাজ পড়তেছে, সূরা কেরাত শিখতেছে, সবকিছু করতেছে, কিন্তু মনের মধ্যে একটা পেরেশান, নবীকে বলতে পারি না, নবীকে বুঝাতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ভাই বোন স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি, ওই পতিত সব ছেড়ে দিয়ে এসেছি, প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি। বলতে পারছে না, অনেক শাই ফিল করতেন, একটু লাজুক ছিলেন, শুধু খেদমত করার জন্য খেদমত করছেন। আমার নবীর কখনো ওযুর পাত্র এগিয়ে দিচ্ছেন, নালাই মুবারক, নবীজি যখন মসজিদে নববীতে ঢুকে নালাই মুবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন, আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন, দেখি কতটুকু ভালোবাসে। দেখতেছে দেখতেছে এমন এসেছে হাদিসে মুবারকের মধ্যে, উহুদের ময়দানের মধ্যে মুসাইব বিন উমাইর তিনিও ওখানে মধ্যে শরীক হয়ে গেলেন, যুদ্ধে গেলেন, কাফেরদের সাথে লড়াই করছেন। আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোন কেউ যাতে কাফের না আসে, তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন, নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন, কাফেরদের সাথে লড়াই করছেন। দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো মুসাইব বিন উমাইর, সে খুবসুরত চেহারাওয়ালা, সে সুন্দর দেখনেওয়ালা, যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত, সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায়, নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজাড় করে ভালোবাসি, নিজের জান নয় সব কিছুর থেকে বেশি ভালোবাসি। যখন একটা তীর মারলো, তীরটা এসে বুকের মধ্যে পড়লো, উফ করলো না, খেয়ার পর যখন তীরটা পড়লো ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা, আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কিনা। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন, দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে, কাফেরদের আঘাত নিতেছে, যখনই কাফেররা বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে, কোন কাফেরকে আঘাত করছে না, কোন হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে, এরকম কোন হাদিস দেখাতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই। সেই উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি, আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি। আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে, বড় বড় উলামায়ে কেরামরা চলে গিয়েছে। আজকে শুনতেছি আমাদের ওসিউর রহমান আল কাদরি হুজুর কেবলা তিনি বলতেছেন আল্লামা নবী হুজুরের উপরে বয়স ছিল, উনি ইন্তেকাল করে গিয়েছে, তেনার জানাজা পড়াতে গিয়েছে, উলামায়ে কেরামরা চলে যাচ্ছে। গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ হিশাম কাব্বানি আল নকশবন্দি আলাইহি রাহমাত তিনিও ইন্তেকাল করেছেন। দুনিয়া থেকে আল্লাহ ভালো চলে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না। কবরে গেলে এই চেহারাটা কিভাবে দেখাবো নবীকে? গুনাহ দিয়ে লজ্জায় কাফনের কাপড় ঢেকে হয়তোবা যেতে হবে, এই সাদা কাপড়ে কাপড় পরে হয়তোবা নবীকে চেহারা দেখাতে হবে। যখন এরকম হলো
মুসাইব বিন উমাইর আমার নবীকে প্রোটেকশন করছে, আমার নবীকে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। এখন নবীজি যখন দেখছে না মুসাইব বিন উমাইর যুদ্ধ করতেছে, হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হাতটার মধ্যে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল। তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রাসূল দেখেছেন কিনা, যে আমি ইয়া রাসূলুল্লাহ এতটুকু ভালোবাসি। হাতটা পড়ে গেল। এরপরে যখন আমার নবী দিকে তাকালেন, দেখেন নবী তো ব্যস্ত। তিনি একটা পর্যায়ে নবীকে যখন হেফাজত করছেন, 4-5 জন কাফের এসে হযরত মুসাইব বিন উমাইরের পেট দিয়ে ছুরি ঢুকিয়ে, তলোয়ার ঢুকিয়ে, 4-5টা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল। যখন এরকম হলো, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, জিসম দিয়ে রক্ত পড়ছে, তিনি একটাবারের জন্য উফ করলেন না, শুধু পিছন ফিরে দেখলেন আমার নবী দেখেছি কিনা, শুধু আমার নবী দেখেছি কিনা দেখলেন। দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে, চোখে চোখ পড়ে গিয়েছে। তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীজির কাছে 2 হাঁটু গেড়ে বসে গেলেন। বসে আমার নবী যখন দেখলেন, মুসাইব বিন উমাইর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু ভালোবাসি, জান দিয়ে দিছি, তারপরে কম মনে হচ্ছে। নবীজি দৌড়ায় আসলেন, মুসাইব বিন উমাইরকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পর মুসাইব বিন উমাইরের মাথায় হাত রাখছেন, নবীজির চোখে পানি। বলতেছিলেন সাহাবারা দেখো, এই সে মুসাইব বিন উমাইর যাকে সারা দুনিয়া ভালোবাসতো, যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত, কত পুরুষরা চাইতো মুসাইব বিন উমাইরের মতো হওয়ার জন্য। আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমরা দেখো, হয়তো সেদিন মুসাইব বিন উমাইর বলতেছিলেন अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তোবা তিনি ওই দিন বলতেছিলেন নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছে নবী উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার সুবহান।